জনাব শফিকুল আলম, আপনার অনেক ব্যস্ততা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একেবারে প্রেস সচিব, একেবারে মুখপাত্র, সেই জায়গা থেকে সরকারের প্রধান জায়গায় আপনি কাজ করেন। আমরা শুরুতে যেমনটি বলছিলাম যে সংস্কার বনাম নির্বাচন দুটোই প্রয়োজন, সম্ভব কি এবছর? না, আমরা তো সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের পুরো রোডম্যাপটা দিয়েছি, আবার নির্বাচনের ব্যাপারেও দুটো রোডম্যাপ দেওয়া হচ্ছে। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে না আমাদের কম সংস্কারেই হবে, আমরা নির্বাচনে যেতে চাই তার আগেই, তাহলে প্রফেসর ইউনূস বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আবার যদি পার্টিগুলো মনে করে যে না এটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, একে দিয়ে আমরা আরও কিছু রিফর্মটা করিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি যে এটা, উনি বলেছেন যে এটা জুন 2026-এর মধ্যে ইলেকশনটা সম্ভব। আর সংস্কারের ব্যাপারে প্রফেসর ইউনূস যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে 6টা মেন যে কমিশন, তাদের রিপোর্টগুলো আমরা এখন পাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি ডিসেম্বরের 31-এর মধ্যে, কিন্তু কথা হচ্ছে যে অনেক দিন কাজ করে ওনারা অনেকে কমপ্লিট করতে পারেননি, এবং এইটা পুরোপুরি কাজটা আসলে শেষ হবে আমরা আশা করছি মিড ফেব্রুয়ারিতে কাজটা পাওয়ার পরে উনি অলরেডি একটা কনসেনসাস কমিশন করেছেন। এটা নিয়ে কনসেনসাস কমিশন করে এই যে বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টি এবং আর অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে ওনারা একটা কনসেনসাসে আসবেন, আমরা আসলে কতটুকু রিফর্ম ইমপ্লিমেন্ট করব। এই কতটুকু রিফর্মটা, যে যতগুলো রিফর্ম ধরেন সবগুলো 6টা কমিশনের থেকে সব মিলে রিফর্মের প্রপোজাল আসলো 2722টা মনে করেন। এখন প্রত্যেকটা পার্টি মিলে বসে বলল যে না, দিজ আর দ্য ডুয়েবলস, দিজ আর নট ডুয়েবল, নিয়ে ওরা বললেন যে না আমরা শুধুমাত্র 522টা করব, 2722টা আমরা করব না, 522টা, এটা পলিটিক্যাল পার্টিরা ডিসাইড করবে। এবং ওই 522টা যেটা হবে সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন যে এই 522টা নিয়েই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সাইন করবে, সাইন করলে এটা একটা চার্টার হবে। এই চার্টার নামটা হবে হচ্ছে জুলাই চার্টার। এই যে কনসালটেশনের পরে যে আমরা যে কনসেনসাসে যে রিফর্মগুলো সবাই এগ্রি করবে, সেই জুলাই চার্টারের উপরে তারপরে ডিসিশন হবে যে এটা কি আগে ইলেকশন নাকি পরে হবে। আগে ইলেকশন হলে ওইখানে 522টার মধ্যে কিছু ইমপ্লিমেন্ট হয়ে বাকিগুলো যারা ধরেন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন তারা করবেন। বা এটা হয়তো এমনও লাগতে পারে যে 10 বছর ধরে আপনার এটা মূলত সংস্কার তো একটু চলমান প্রক্রিয়া,